अस्सलाम वालेकुम रहमतुल्लाहि वबरकातुहू। आज हम আরেকটা নতুন একটা ব্লগ করব। তো আমরা এখন ছাদে এলাম, আর এখন আমরা উঠবো দোতলার ছাদে ওঠার জন্য আমাদের একটু পরিশ্রম করতে হবে। এখানে ওঠাটা তো সহজ না। হ্যাঁ, তো আমি উঠে তারপর আপনাদের দেখাই কীভাবে আমি উঠছি। তো এই জন্য প্রথমে এভাবে উঠলাম, তারপর হচ্ছে যে আমরা সাকসেসফুলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আগামীকাল ঈদুল আজহা, এটা আপনারা জানেন। আর এই ঈদুল আজহাকে কেন্দ্র করে কিছু নাস্তিক মুক্তমনা অনেকেই হঠাৎ তারা দেখতে পায় যে তারা খুবই পশুপ্রেম তাদের মধ্যে জেগে উঠছে। তারা বলে যে এতগুলো প্রাণী হত্যা হবে আগামীকাল, হ্যাঁ, ঈদের দিন প্রাণী হত্যা হবে, এগুলো তারা কোনোভাবে মানতে চায় না। প্রাণী হত্যা হবে, এটা হচ্ছে বড় বড় অপরাধ। অথচ তারা অন্যান্য দিন, তারা পয়লা বৈশাখে আবার পান্তা ইলিশ ইলিশ হত্যা করে। তারপর আরও এমনি সময় তারা বিভিন্ন মুরগির রোস্ট, হ্যাঁ, এই ইত্যাদি বিভিন্ন তারা খাবার তো খায়। এছাড়াও তারা যে প্রাণের যে উদাহরণটা দিচ্ছে, যে এটা কেন খারাপ, কারণ এখানে প্রাণী হত্যা হচ্ছে, এই জন্য এটা হচ্ছে খারাপ, এটা তাদের দাবি। এখন আমার কথা হচ্ছে যে উদ্ভিদ, তারা তো যারা নন ভেজ, আমরা যারা মাংস খাই, আর যারা হচ্ছে মাংস খায় না তাদেরকে বলা হয় ভেজিটেরিয়ান, অর্থাৎ যারা শুধুমাত্র গাছপালা, এই যে উদ্ভিদ জাতীয় খাদ্য খাবার খেয়ে বেঁচে থাকে। এখন কথা হচ্ছে যে গাছেরও তো প্রাণ আছে, তাহলে কি এটা প্রাণ হত্যা না? আমি তো একজন বোটানির ছাত্র, উদ্ভিদ বিজ্ঞানের স্টুডেন্ট। আমি এটা জানি যে গাছেরও প্রাণ আছে, আর গাছেরও বিভিন্ন অর্গান রয়েছে যেগুলোতে গাছেরাও তারা ব্যথা অনুভব করে। আমরা যেমন মানুষেরা ব্যথা অনুভব করি, গাছও উদ্ভিদও ব্যথা অনুভব করে। তাহলে যে তারা এভাবে উদ্ভিদকে হত্যা করছে, হ্যাঁ, ধান খায় উদ্ভিদ হত্যা করছে, বিভিন্ন ধরনের খাবার উদ্ভিদ জাতীয় খাবার খেয়ে উদ্ভিদকে হত্যা করছে, এগুলো তো আসলে উচিত না। আর যদি ভাবলাম যে উদ্ভিদ খাওয়া বাদ দিলাম, তারপরে যে আমরা অক্সিজেন নিই, আমরা অক্সিজেন নেওয়ার ফলে কি হয়, আমরা অক্সিজেন যখন নিই তখন হচ্ছে যে এর ফলে হাজার হাজার বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আমাদের, যখন আমরা শ্বাস নিই কারণ এর মাধ্যমে অনেক ব্যাকটেরিয়া মারা যায়, আবার যখন শ্বাস ফেলি তখনও অনেকগুলো ব্যাকটেরিয়া মারা যায়। এটা কি, এটাও তো মূলত বলতে পারেন যে এক ধরনের প্রাণ হত্যা, কারণ এগুলো হচ্ছে অণুজীব, আমরা যেগুলো দেখতে পাই না খালি চোখে। প্রাণ মূলত তিন প্রকার আমরা যদি দেখি। একটা হচ্ছে অণুজীব, যেগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি না, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদি। আর একটা হচ্ছে উদ্ভিদ। উদ্ভিদ মানে হচ্ছে, আপনারা তো জানেন, উদ্ভিদ মানে গাছপালা। আর একটা হচ্ছে প্রাণী। উদ্ভিদ, প্রাণী এবং অণুজীব, এই তিন ধরনের প্রাণ রয়েছে। এই তিন ধরনের প্রাণের জায়গায় তারা অন্যান্য প্রাণ না, শুধুমাত্র একটি নির্দিষ্ট প্রাণী, সেটা হচ্ছে গরু। এই গরুটা হচ্ছে একটি ধর্মের খুবই গুরুত্বপূর্ণ, বুঝে নেন। তো গরুর প্রতি তারা মায়া দেখায়, বিভিন্ন প্রাণীর প্রতি, যে আজকে এতগুলো গরু মারা যাবে, এতগুলো প্রাণী হত্যা হবে, মুসলিমরা হচ্ছে বর্বর, এগুলো ভাবে তারা বলে। এখন তারা মানবিকতা দেখাতে আসে, হাস্যকর বিষয়টা। অথচ তারা সারা বছর ঠিকই চিকেন ফ্রাই, পান্তা ইলিশ, বিভিন্ন ইলিশ মাছ, বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন খাবার, এগুলো তারা ঠিকই খায়। সমস্যা কুরবানিতে, এদের সমস্যা শুধুমাত্র ইসলাম নিয়ে, এদের মূল প্রবলেমটা হচ্ছে ইসলাম নিয়ে। আগামীকাল হচ্ছে কুরবানির ঈদ। আপনারা জানেন কুরবানির ঈদ আসলে কিছু হয়, আপনারা এটা জানেন।
হ্যাঁ, তো তারা আসলে বলে যে এই কুরবানিতে অনেক গরু মারা যাবে, হ্যাঁ, অনেক কুরবানি হচ্ছে একটা খুবই বর্বর একটি বিষয়, ইসলাম একটি বর্বর ধর্ম, কারণ এখানে অনেকগুলো প্রাণীকে হত্যা করা হবে, এরকম তারা কথা বলতে থাকে। আপনারা জানেন এটা। তো আমি তাদেরকে বলি যে তারা যখন এই যে অক্সিজেন নিচ্ছে, এই অক্সিজেন নেওয়ার ফলে কিন্তু অনেক ব্যাকটেরিয়া মারা যাচ্ছে, অনেক প্রাণ নষ্ট হচ্ছে। তারা যে বলে যে আমরা নন ভেজ, আমরা ভেজ খাই, হ্যাঁ, মুসলিমরা তো নন ভেজ খায়, আমরা ভেজ খাই। ভেজ মানে ভেজিটেবল, যে গাছ থেকে আসে, গাছেরও তো জীবন আছে। হ্যাঁ, মানে এরা হচ্ছে এরকম ডাবল স্ট্যান্ডার্ড, এরা এরকম ডাবল স্ট্যান্ডার্ড। দোতলার ছাদ থেকে ভিউজ অনেকটা ভালো, পুরা ড্রোন মনে হচ্ছে ওর থেকে। আশা করছি আপনাদের ভালো লাগছে আজকের ব্লগ। আমরা আছি আমাদের বাড়ির ছাদে, ছাদে বলতে দোতলার ছাদে আর কি, কেমনে দোতলায় আমাদের একটাই রুম আছে, এটার উপর একটা ছাদ, সেখান থেকে দাঁড়িয়ে আছি। এই হিসাবে আমাদের আমরা যদি দেখাই অনেকটাই উপরে আছি আমরা। এটা হচ্ছে কিসের গাছ বলেন তো? যদি আমরা এটা দেখি তাহলে এখানে আমরা করতে পারি। Silent shadow. পিছনে সূর্য, হ্যাঁ, আর আমিও শ্যাডো হয়ে গেছি পুরা। কত রাতে লুকিয়ে আমি গুনাহ বুকে এসেছি, ব্লগ এ পর্যন্ত। আমরা এখন নিচে নেমে যাব, দেখবো কি অবস্থা। ইনশাল্লাহ দেখা হবে
পরবর্তী ভিডিওতে। আর আমাদের ভিডিওগুলো পেতে আপনারা আমাদের সালাফি দাওয়া প্ল্যাটফর্মে যুক্ত থাকতে পারেন, এবং আমাদের নাটক এবং শর্ট ফিল্মের জন্য আমাদের রয়েছে মোরফা স্টুডিওজ। আর এছাড়াও আমাদের একটি বিজনেস রয়েছে আন্নুর বুক শপ, সেখানেও আপনারা সেখান থেকে বিভিন্ন ধরনের বই নিতে পারেন। তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।